এবার নির্বাচনে শোনা গেছে কিছু কিছু সর্বনে মুজাহিদের কথাও শোনা যায়, কিছু দায়িত্বদের কথাও শোনা যায় যে জাতীয় নির্বাচন ইসলামের পক্ষে বাক্স ছিল হাত পাখার, এর বাইরে নাকি অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, তাদের সহযোগিতা করছে, তাদেরকে ভোট দিচ্ছে, শোনা যায়। আছে? আমি সেই বাজানদেরকে বলবো, বাজার ভালো করে বুঝছেন। তারপর জেলা থেকে শুরু করে একেবারে তৃণমূল, যেটাকে ওয়ার্ড বলা হয়, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত 3 শ্রেণী আমি বলছি, যারাই জাতীয় নির্বাচনে চুপ রয়েছে, ইসলামের পক্ষের বাক্সে ভোটার দেওয়ার জন্য কেউকে বলে নাই, দাওয়াত দেয় নাই, কাজ করে নাই, চুপ রয়েছে, এই এক শ্রেণী। আর এক শ্রেণী তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, আর এক শ্রেণী প্রকাশ্যে কাজ করছে। এই 3 শ্রেণী লোকদেরকে জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোনো সংগঠনের কোনো দায়িত্বে সদস্য পদেও রাখা যাবে না। তাতে সংগঠনের লোক থাকুক বা না থাকুক, একজনও দরকার নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়া কয়জন উম্মত হয়েছিল? কি কয়জন? এরকম নবীরা বহু দাওয়াত দিয়া শত শত বছর কয়জন সাগরে হয়েছে? এতে কি নবীর নবুয়তি গেছে? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, অস্থির হইয়েন না। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। হক আসবে, আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে, মিথ্যা ধ্বংস আর সত্য বিজয়। বলার কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, কি হিংসা করে কোনো লাভ হয়? বরঞ্চ নিজের আমল নামা শেষ হয়, ঠিক কি না? আর একটা অন্তরে কলবের রোগের নাম হলো হব্বে যা হব্বে মাল। মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। এক দায়িত্বশীল আজকে আমাকে মোবাইলে বলতেছিল, হুজুর আমাদের অনেক দায়িত্বশীল সহ নেতা কর্মীদের ভিতরে আমানতদারির বলতে একটু দুর্বলতা, হুজুর একটু আলোচনা করি। হায় হায় হায়, বলে কি? হ্যাঁ, চরমনায়ের মুজাহিদ, চরমনায় ইসলামী আন্দোলনের সাথে জড়াইয়া সহযোগী সংগঠন হইয়া তার মধ্যে যদি আমানতদারি না থাকে, তাহলে তুমি ইসলামী দল করতে আসছো কেন? কথা বলে না? জোরে বলেন, কথা ঠিক কিনা? মুমিনের চরিত্র, হ্যাঁ, ওয়াইজা তুমিনা খানা, যে নাকি আমানতদারি খেয়ানত করবে, মুনাফিকের চরিত্র। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খেলাপ করবে, মুনাফিকের চরিত্র। ইজা হাদ্দাসা কাযাবা, যে কথা বলার সময় মিথ্যে বলবে, এইটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এই জোরে বলে কথা ঠিক কিনা? তা যারা মিথ্যুক, হাদিস অনুযায়ী মুনাফিক, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যাদের কলব পরিষ্কার হবে, আল্লাহর ফজল ও করমে তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। জোরে বলে কথা ঠিক কিনা? যাদের কলব ভালো হবে, তাদের ভিতরে আল্লাহর ফজল ও করমে হিংসা থাকতে পারবে না। যাদের কলব ভালো হবে, তাদেরকে কখনোই 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকার বিনিময়ে আল্লাহর ফজল ও করমে তাদের ঈমানকে নষ্ট করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট
সেই যুগ বুঝে আইসেই গেল, কথা বলে না? বর্তমানের এই এক শ্রেণী আমার মা বোনেরা, আমার ভাইদের কথা শোনা যায় 100, 200, 500, 1000 টাকার বিনিময় তাদের ঈমান নাকি মুরগি ছাগলের মতো বিক্রি হয়। জোরে বলে নাউযুবিল্লাহ। ওদিকে মুমিনের চরিত্র, ঈমানদারের চরিত্র তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া দেওয়া হয়, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। বাজান, এই কলবের রোগ হব্বে যা হব্বে মাল দূর করা লাগবে। বাজার ওজব দূর করা লাগবে, রাগ দূর করা লাগবে, গোসা দূর করা লাগবে, আহারে গিবার শেখায় দূর করা লাগবে, অন্তরে কুমন্ত্রণা দুষ্টামি থেকে দিলকে মুক্ত করা লাগবে। বাজার কলব পরিষ্কার করার জন্যে আমরা অনেক সময় বলি মুরব্বা হওয়ার জন্যে মুরব্বির কাছে যাওয়া লাগবে। বাজার একটা শসা যখন পাইকা যায়, একটা চুনা কুমড়া যখন পাইকা যায়, অনেক সময় চুনা কুমড়া কাইটা ঠুমঠুম কইরা, ওই শসা ঠুমঠুম কইরা কাইটা খেজুর কাটা নিয়া তারপর জোরে জোরে কেইচা ওর ভিতর থেকে চুকার রসকস বের করে, এরপরে চিনি দুধ দিয়ে আসাইয়া এইবার মোরব্বা পাক হয় উন্নত মানের খাদ্য। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মুরব্বা হওয়ার জন্য মুরব্বির সংস্পর্শে যাওয়া লাগবে। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বিশ্ববিখ্যাত আলেম হওয়ার পরেও তিনি বলতেছিলেন, খোদবা খোদ মাওলানা রুমি না শোধ তা গোলামে শামসুত্তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত্তিবরিজি সংস্পর্শে সাগরেদ হইতে পারি না। তাহলে বোঝা গেল মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগবে। আর আমার মালিকেরও তো হুকুম, কোন মা সাদিকিন, তোমরা সাদিকিন বন্দাদের সংস্পর্শে যাও। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনাইর মুরিদ, আমি চরমনাইর মুজাহিদ, এই পরিচয় কিন্তু খবরে কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাতের লোক, এই কবরের যাত্রীরা এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না। বাজার কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই, না সারসিনা, না জৈনপুর, না তুমি ফুলপুর, না জামাত, না আট্টসি, না তুমি বিএনপি, না আওয়ামী লীগ। এই তিন প্রশ্ন কিন্তু কোনো কবরে কারোর জন্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতুল আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার আমার কলম নামক পার্স কি অবস্থা, হিংসার কি অবস্থা, তাকাব্বুরির কি অবস্থা, তোমার আমার হব্বে যা হব্বে মালের কি অবস্থা, এবং বিভিন্ন দিক থেকে তোমার আমার কি অবস্থা। এই চিন্তা ভাবনা কইরা কলম ভালো কইরা, চোখে পানি নিয়া কলম নরম কইরা, ইমানকে মজবুত কইরা, নেক আমল বাড়াইয়া তারপর আমার মাওলার কবরের দিকে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার দুইবার নয় 5 বার যদি কেউ ঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা যদি খোদা না খাস্তে একবার কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই কবরের যাত্রীরা
যেই মামলার তদবির নেই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ করে দেখেন বাজান, তারা কিন্তু কানতে কানতে মাওলার কবরে চলে গেল। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, তারাও কিন্তু কানতে কানতে মাওলার কবরে গেল। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় কবর দেখতে এমনভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশা পড়ত। লোকেরা বলে, আমি আপনি কবর দেখলে এরকম কেন অস্থির? তিনি বলে, ও আমার সাথীরা, আখিরাতের যাই কয়টা ঘাটি, এর প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে ওই ঘাটিতেও তার সামনে ঘাটি ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য যেই মামলার তদবির নাই সেই মামলারও খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। বাজান আমার মালিক বন্দাবান্দি চোখের পানি সহ্য করতে পারে না। বন্দাবান্দি গুনার কথা মনে কইরা যখন মালিকের দরবারে হাত তুলে দুই চোখের পানি ছাইরা যখন করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। বন্দাবান্দি ডাক দিতে দেরি, আমার মালিক বন্দাবান্দিকে মাফ করতে মোটেও দেরি করবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কলবকে ভালো করো, ঈমানকে মজবুত নির্ভেজাল করো, নেকের আমল বাড়াও, দলাদলি ছাড়ো, টাকার গরম ছাড়ো, বংশের গরম ছাড়ো, শিক্ষার গরম ছাড়ো, মালিকের পাগল হও, এরপরে মালিকের কবরে রওনা দাও। কারণ একবার যদি কোনো ক্রমে ঠইগা বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর মনকে মাঝে মাঝে বুঝাইও যে মন, আহারে মুসাফির হাম এহা সাবায় কবর আখের ঠিকানা, মুসাফির হাম এহা সাবায় কবর আখের ঠিকানা।